শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করা, কনকনে শীতের মধ্যে ফজরের আজান শুনিয়া আরামের ঘুমকে হারাম করিয়া, আরামের বিছনাকে হারাম করিয়া নামাজ পড়ার জন্য ওঠার কত যে ফজিলত যদি আমার মুসলিম ভাইরা বুঝতে জানতো। ও মুসলিম ভাইরা, যে মসজিদের মাইকে আজান হইতে আসি আসসালাতু খায়রুম মিনান নাউম, যে ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি কম্বলের ভিতরে থাকিয়া থাকিয়া তুমি আরামের বিছানার ভিতরে থাকিয়া থাকিয়া মনে মনে বলতিয়াছ, আরে কিসের ঘুম থেকে নামাজ ভালো, বরং নামাজ থেকেই এই বিছানার ভিতরে শুয়ে থাকাই হচ্ছে আমার জন্য ভালো। নাউজুবিল্লাহ, মনের ভিতরে এমন ধারণা করেন, কাজকর্মে তা প্রকাশ করিয়া দেখান। এই জন্য মেরা ভাই দুস্থ বুজুর্গ, এই আরামের বিছানা হারাম করিয়া যে সমস্ত ভাই বারাদার বোনেরা আমার ফজর নামাজ পড়তে উঠে তাদের অনেক ফজিলত রইয়াছে। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার ঘুমের মধ্যে ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে মুহাম্মদ, যে আপনি কি ওই সমস্ত ফেরেশতাগণকে দেখতে আছেন কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না। তখন আবার আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলে, আপনি কি ওই সমস্ত ফেরেশতাগণকে দেখতে আছেন? তখন তিনি আবার বলতেছেন, না না, আমি ওই সমস্ত ফেরেশতাগণকে দেখতে আসি না। তিনবার এভাবে বলার পর আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে রাসূলের পিঠ মুবারকের মধ্যে হাত লাগাইয়া দিলেন। তখন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আছেন যে কয়েকজন ফেরেশতা তর্ক বিতর্ক করতে আছে। তারা বলতে আছে যে যে সমস্ত ব্যক্তিবর্গগণ যে অত্যন্ত কষ্ট করে শীতের মধ্যে বা অন্যান্য সময় কষ্ট করিয়া অজু করিয়া নামাজ পড়ার জন্য যে দাঁড়াইয়া যায়, যে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য কষ্ট করিয়া করিয়া আরামের বিছানাকে হারাম করিয়া, আরামের ঘুমকে হারাম করিয়া নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদের মধ্যে ছুটিয়া আসে, অথবা মা বোনেরা যারা আরামের বিছনাকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া ঘরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, ওই সমস্ত ফেরেশতাগণের জন্য, ওই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে তর্ক বিতর্ক করতে আছে, বলতে আছে, হে প্রভু, আপনি আপনার ওই মায়ার বান্দাকে আপনি মাফ করিয়া দেন। হে প্রভু, আপনি আপনার ওই মায়ার বান্দা বান্দিদেরকে মাফ করিয়া দেন, যে মায়ার বান্দা বান্দিরা যে আপনার হুকুম পালন করার জন্য যে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদে ছুটিয়া গিয়াছে, ঘরের ভিতরে নামাজে দাঁড়াইয়া গিয়াছে। এই জন্য মেরা ভাই দুস্থ বুজুর্গ, যে আপনার জন্য কি ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা, একটু কি চিন্তা করছেন ভাই?